আমন ইরি ধান চাষের মৌসুম শুরু হলেও কৃষকরা পড়েছেন চরম বিপাকে। রোপণের আগেই বাজার থেকে কেনা ধানের বীজে শীষ বের হয়ে আসছে। এতে পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গেছে প্রান্তিক কৃষকদের। কৃষি বিজ্ঞানের ভাষায় এ ধরনের বীজ অস্বাভাবিক, যা কৃষকদের জন্য ক্ষতিকর। জানা যায়, মৌসুমে সাউথ এশিয়ান সিডস এর 22 নম্বর বীজে বাম্পার ফলন হওয়ায় এ বছরেও কৃষকেরা আশায় বুক বেঁধে স্থানীয় ডিলার নাসিরউদ্দিন সর্দারের কাছ থেকে বীজ সংগ্রহ করেছিলেন, যে বীজ থেকে 3 মাস পর ফলন আসার কথা ছিল। কিন্তু 15 থেকে 20 দিন পর বীজতলা থেকে চারা গাছ তুলতে গিয়ে দেখা যায় গাছে অকালেই শীষ এসেছে। ফলে মাঠে বীজ রোপণের আগেই পুরো বীজ নষ্ট হয়ে গেছে। এতে জমি খালি পড়ে রয়েছে এবং আর নতুন করে বীজতলা তৈরির সময় ও সুযোগ নেই কৃষকদের। এই ধরনের ভেজাল বীজের কারণে একদিকে কৃষকের মূলধন নষ্ট হচ্ছে, অন্যদিকে ধানের ফলনও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কয়েক শতাধিক কৃষকের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শতাধিক মেট্রিক টন ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। সাউথ এশিয়ান ধান না, এই ধানটা হইলো অন্য একটা চায়না কোম্পানির ধান। এটা আমাকে ধরে বেচছে, কিন্তু এই ধানটা খলাই বই আমার থরই গেছে, ধান বাইরেই গেছে। প্যাকেটের গায়ে লেখা আছে 4 মাস টাইম, দানা অনেক, তাই 1 মাস 5 দিনে ধান বাইরেই গেছে। আর আমরা কি করতে পারি? প্যাকেটের গায়ে লেখা আছে 4 মাস টাইম, দানা অনেক, তাই 1 মাস 5 দিনে ধান বাইরেই গেছে। আর আমরা কি করতে পারি? 120 উপর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফ্যামিলি হলে 150 ফ্যামিলি। আব্বাসের কাছে কোন দিয়ে ধান কিনে আনছি, 22 কই আমার কাছে বেচছে। বেচার পর আমরা দেখতে আছি, আমরা রোয়াশ হওয়ার পর দেখতে আছি সব আমাকে ধান থোর বাইরেই গেছে। এখন বীজও নাই, রোপণ যে করবো আমাকে কোনো এখন সাধ্য নাই। আমাকে জায়গা আমরা মাঠে মাই লাগাবার আগে ওই গেছে ধান। এখন আমরা খেতে খামারে কামাইশরি খামু না গাঙ্গের কামাইশরি খামু? আমরা খামু কি? আমরা না খাই মরমু। ভুক্তভোগী কৃষকের প্রতি কেজি বীজ কিনতে গড়ে 120 থেকে 130 টাকা ব্যয় হয়েছে। অথচ এসব বীজতলা থেকে জমিতে রোপণের আগেই অস্বাভাবিকভাবে গর্ভে শীষ বের হয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কোম্পানির ডিলার হয়ে অরিজিনাল কোম্পানির বস্তায় নিম্নমানের বীজ ভরে বাজারজাত করেছেন। আমরা আব্বাসের রাত দিয়ে ধান কিনছি 120 টাকা কেজি। এই রোয়ার পর এই সব গলায় গলায় থোর গেলে থোর হয়ে যায়, তা ওরা তো বাড়লে না। নাসির সর্দারের কাছে এই ধানটা নিচে নিয়ে রোপণের পরে 15 দিন পরে ধান বের হয়ে গেছে। তারপর আমি এই নাসির সর্দারের কাছে নিয়ে আসছি ধানটা। আব্বাস বলে হ্যাঁ একটা ব্যবস্থা করবো, সে ওই নাসির সর্দার কমিটি আনছে, সব জায়গায় দিয়ে আমাকে ঘুরাইয়া কেবলই 5 দিন সময় নেয়, আবার 1 সপ্তাহ সময় না, এই করি আমাদের তালবনা করে ঘুরেতেছে। এর বর্তমানে আমরা এটার বিচার চাই। দ্বিতীয়ত আমরা এই ক্ষতিপূরণ চাই, আর আমরা কৃষক মরিজ মাপা খাওয়ার দ্বারা আর কিছু নাই, কোনো ধান ফান নাই। এর জন্য আমরা আইনের রাস্তায় টিউনো স্যারের বরাবর দরখাস্ত দেব। এরপর আমরা আইনের রাস্তায় যে কায়দায় যাওয়া লাগে আমরা অ্যাকশন নিবই। বিশেষ করে হইলে যে কৃষকের দিকে কেউ কোনো খেয়াল নাই, এটা হলো সবচেয়ে বড় একটা কথা, যে কৃষকের লগে দেশ বাঁচে। এদিকে ডিলার পয়েন্টের মালিক নাসিরউদ্দিন সর্দার এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তিনি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছেন। এবছর সাউথ এশিয়ান সিডস থেকে 25 মেট্রিক টন বীজ কিনেছেন তিনি। এর মধ্যে মাত্র 1 মেট্রিক টনে সমস্যা হয়েছে এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করছেন। আমরা খুচরা বিক্রি করি, গত বছর এই কোম্পানির ধানই আমরা লাগাইছি, ভালো হয়েছে 22 ধানটা। কারণ অন্য কোম্পানির বিক্রি করছি, আমাদের ওই রকম সমস্যা হয় না, আসছে শুধু 22 ধানটায়। এসবে আমি চেষ্টা করছি ডিলারের সাথে, বারবার ডিলার আসছে, মাঠে দেখছে, বলছে যে আমাদের কিছু সার্বিক সহযোগিতা করার জন্য তারা সময় নিয়েছে এবং করবে। এক্ষেত্রে কৃষকরা মূলত এটা ক্ষতিগ্রস্ত। এখন এই ধানটা আমরা তো আসলে দায়ী না, আমরা তো বুঝিও না যে আসলে, কারণ আমরা দীর্ঘদিন যাবত এই ব্যবসা করে আসছি, এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা কখনো হইনি। এবছর এইটা দেখা গেছে শুধুমাত্র 22 ধানের ক্ষেত্রে। তো এখন কোম্পানি আমাদের কাছে লিস্ট চাইছে যে কারা কারা এই ক্ষতিগ্রস্ত, তা আমরা সেই লিস্টটা করতেছি এবং একটা শেষ পর্যায়ে লিস্টটা, তো এরপরে কোম্পানি তাদেরকে নিয়ে একটা ব্যবস্থা তারা করবে, ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করবে। এর আগে গেল 18 সেপ্টেম্বর বরগুনার পাথরঘাটা পৌরসভার গোলোত্তরে মানববন্ধন করে 2 শতাধিক কৃষক।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের বরাবর স্মারকলিপি জমা দিয়ে ডিলারের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে তারা। পরে ডিলারের বিরুদ্ধে পাথরঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা। এই ডিলাররা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা এই কৃষকদের কাছ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের কৃষকই যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। আমরা দাবি করি এই যে ডিলার যারা আছে এরা আসলেই ডিলার কিনা এবং এদের অনুমোদন আছে কিনা, কৃষি অফিস থেকে তাদেরকে অনুমোদন দিয়েছে কিনা, আমরা এটার প্রতিকার চাই। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, যদি ডিলার নিম্নমানের বীজ ধান দিয়ে কৃষকের সাথে প্রতারণা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই বিষয়টি মুক্ত অধিকার যে সংরক্ষণ আইন 2009 সেই মুক্ত অধিকার আইনে যে প্রতিকার ব্যবস্থা রয়েছে সেখানে একটা আবেদন করলে তাদের বিষয়টি হয়তো সমাধান হতে পারে বা ক্ষতিপূরণ আদায় করার একটা সুযোগ থাকতে পারে। এ বিষয়ে জেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, বাজারে কিছু ডিলার ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি করছে, এতে কৃষকরা প্রতারিত হচ্ছেন। আমরা তদন্ত করে দেখব, তদন্ত করার পরে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। কারণ আমাদের কাছে কাগজটা আসতে হবে যে আসলে ওই আবেদনটা ইউনোর মাধ্যমে আসুক বা আপনারা ওই কৃষকরা সরাসরি হোক, একটা কপিও যদি আমার উপজেলা কৃষি অফিসারকে দেয় বা আমাকে দেয়, আমি একটা তদন্ত করাইয়া ওইটা বরাবর যে দায়ী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো। দোষী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এখানে কোনো ছাড় নাই। উপজেলায় নকল ধানের বীজ রোপণ করে 456 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার উপযুক্ত ধানের মূল্য গিয়ে দাঁড়াতো 5,36,00,000 টাকায়। এভাবে ভেজাল বীজ সরবরাহের কারণে লোকসানের মুখে পড়তে হয়েছে কৃষকদের, একই সাথে বেড়েছে তাদের ঋণের বোঝাও। তাই তো ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।